এখন আমরা সরাসরি অ্যাড ম্যানেজারে যাই। তার আগে আসলে দেখেন, যেহেতু সকল ক্লায়েন্টের একটা বিজনেস ম্যানেজার থাকবেই। যদি ক্লায়েন্ট আপনাকে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস না দেয়, তাহলে আপনাকে অ্যাড ম্যানেজারের অ্যাক্সেস দিবে। আর যদি সে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দেয়, আলহামদুলিল্লাহ ভালো, তাহলে অ্যাড ম্যানেজারের অ্যাক্সেস লাগবে না। অনেক ধরনের অ্যাক্সেস নিয়ে দুঃখ থাকতে পারেন। বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দিলে অ্যাড ম্যানেজারের অ্যাক্সেস লাগবে না। আর যদি তবে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা অ্যাডমিন অ্যাক্সেস দেওয়া লাগবে, নাহলে কিন্তু আসবে না, এটা বুঝতে হবে। তো বিজনেস ম্যানেজারে আসার পরে আপনি দেখেন এখানে অডিয়েন্স নামের কোনো অপশন আছে কিনা। এখানে অডিয়েন্স নামে কোনো অপশন আছে কিনা দেখেন, এখানে অডিয়েন্স নামে কোনো অপশন নাই। তাহলে আমাকে কি করতে হবে, অ্যাকাউন্টে আইসা এই যে অ্যাড, এই যে এখানে কিন্তু অ্যাকাউন্ট অনেক ধরনের। একটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট, টিকটক অ্যাকাউন্ট, অনস অ্যাকাউন্ট, যেগুলো লিঙ্ক করা থাকে, টিকটক সব। আপনার দরকার কি, অডিয়েন্সের জন্য আপনার দরকার টিকটক অ্যাড ম্যানেজার। তাহলে আপনি এই যে অ্যাডভার্টাইজিং এ আসবেন, এখানে আসার পরে এই অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনি দেখবেন কি এই যে অ্যাড ম্যানেজার। এখানে ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে সরাসরি কোথায়, এখানে এখানে নিয়ে আসবে। ঠিক আছে, শেষ, ওকে। এখন এখানে আসার পরে আপনার দরকার কি অডিয়েন্স। আপনি কি করবেন, টুলসে ক্লিক করবেন। টুলসে ক্লিক করার পরে আপনি দুইটা জিনিস দেখতে পাবেন। একটা হচ্ছে এখানে আছে যে অডিয়েন্স ম্যানেজার, এখানে আছে অডিয়েন্স কন্ট্রোলস। তো আমাকে আগে অডিয়েন্স, যেহেতু আমি আজকে ক্লাসের টপিক অডিয়েন্স, তো আমাকে অডিয়েন্সই যেতে হবে, অডিয়েন্স ম্যানেজারে যাই। এখন যখন আমি অডিয়েন্স ম্যানেজারে আসলাম, আমার ক্লায়েন্ট কি করছে, এখানে কোনো অডিয়েন্স নাই। আমি কি করব, আমি এখানে অডিয়েন্স আসার জন্য আমি এই অ্যাড ম্যানেজারটা ব্যবহার করি। যেহেতু এটা আমার রানিং ক্লায়েন্টের অ্যাড ম্যানেজার, সো আমাকে অবশ্যই এগুলো অনেকটা সিকিউরলি মেনটেন করতে হবে। এখন দেখেন উনি কি করছেন, এখানে দুইটা অডিয়েন্স অ্যাড করে রাখছে। সেটা কি কে করছে আপনি জানেন না, আপনাকে জানার দরকার নেই, জানলে ভালো, না জানলে সমস্যা নেই। তো অডিয়েন্স দুই ভাবে করা যায়। একটা হচ্ছে কি, এখানে ক্লিক করবেন ক্রিয়েট অডিয়েন্সে, একটা হচ্ছে লুক লাইক অডিয়েন্স, আর একটা হচ্ছে কাস্টম অডিয়েন্স। এখন আপনি আবার আসেন, এখানে আপনি অডিয়েন্সের ভাগগুলো বুঝছেন, কোন অডিয়েন্স কত পার্সেন্ট আছে, কে কত পার্সেন্ট আছে। আমার মার্কেটিং টা বোঝার জন্য, অডিয়েন্সের পাস বোঝার জন্য আমি যেটুকু দরকার বুঝছি, কত পার্সেন্ট এন্টারটেনমেন্ট, কত পার্সেন্ট কমেডি, কত পার্সেন্ট অন্য অন্য কিছু ব্যবহার করে, সেটা আমি বুঝছি। এখন আমার দরকার কি, অডিয়েন্স সেট আপ করতে হবে, তাই না? আচ্ছা, এখন আমার একটা কোশ্চেন আছে, এই কোশ্চেনের উত্তরটা আপনার মেসেজে দিলেই হবে, কত বড় লাগবে না। এই যে যেটুকু এ পর্যন্ত বলছি, এটুকু যদি বুঝেন, উনি দুইটা অডিয়েন্স ক্রিয়েট করে রাখছেন, আমরা এই দুইটা যাব না। এই দুইটা যাওয়ার আগে আমি এই লুক লাইকে একটু হাত দিতে চাই, লুক লাইকে অডিয়েন্স একটু হাত দিতে চাই। এখানে যখন আপনি ক্লিক করবেন, তখন তারা আপনাকে বলবে যে ভাই ঠিক আছে, তুমি অডিয়েন্সের সবকিছু বুঝছো, ভালো কথা, এখন তুমি অডিয়েন্স সেট আপ করতে চাইবা, এটা ভালো কথা। তাইলে তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও, সেটা কি, যে তুমি সোর্স কি, কোন সোর্সের মাধ্যমে তুমি কি করবা, কোন সোর্সের মাধ্যমে তুমি এই লুক লাইক অডিয়েন্সটা ক্রিয়েট করবা, এইটা আমাকে আগে তুমি আইডেন্টিফাই করে দাও। এখানে আসতে, এখানে ক্লিক করলে দেখবেন যে এখানে পিক্সেলটা দেওয়া আছে। অর্থাৎ এই যে এখানে যে পিক্সেলটা দেওয়া আছে 30 দিনের বা 180 দিনের পর্যন্ত নেওয়া যায়, এইটাতে তুমি কি করো, এইটাতে যে অডিয়েন্স গুলো আছে বা যে অডিয়েন্স গুলো আসবে, ওই অডিয়েন্স গুলোকে তুমি লুক লাইক অডিয়েন্সে যদি কনভার্ট করতে চাও, ক্রিয়েট করতে চাও, তাহলে তুমি কি করো, এই সোর্সে এই পিক্সেলটা সিলেক্ট করে দাও। তুমি চাইলে এখানে কাস্টম করতে পারো, কাস্টম করলে অটোমেটিক কাস্টমে নিয়ে যাবে, এটা দুঃখ, এটা বলার কিছু নাই। আর লুক লাইক করলে তোমাকে অবশ্যই সোর্স যেটা আছে ওইটা সিলেক্ট করতে হবে। আমি সোর্স সিলেক্ট করলাম। এখন দেখেন কন্টেইন, এগুলো যেভাবে সেভে থাক। আপনি যদি সিস্টেম, যে ভাই যারা এই যে পিক্সেলের যে অডিয়েন্স গুলো আসিল, এই অডিয়েন্স গুলো যারা শুধুমাত্র অ্যান্ড্রয়েড ব্যবহার করে আইছে, আমি তাদেরকে টার্গেট করতে চাই। যেমন যারা শুধু
অ্যাপস ব্যবহার করে আইছে, সরি আইফোন, আমি শুধুমাত্র তাদেরকে টার্গেট করতে চাই, সেই অপশন এখানে দেওয়া আছে। ধরেন যেহেতু বেশিরভাগ মানুষই ইউএসএ, তারা দুইটাই ব্যবহার করে, আমি বল দিলাম। এখন বলছে ভাই প্লেসমেন্টটা তুমি সিলেক্ট করে দাও। এখানে আছে টিকটক আছে, প্যানকেল আছে, দুটোটা সিলেক্ট করে দিবেন, কারণ এই দুটোটাই একটা হচ্ছে টিকটকের থার্ড, একটা হচ্ছে টিকটক ফার্স্ট, মানে টিকটকের নিজের, দুটোটা সিলেক্ট করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। লোকেশন, এখন বলো ভাই, তুমি এই পিক্সেলে যখন কোনো কাস্টমার আসে, তখন সে ইউএস থেকে আসতে পারে, কানাডা থেকে আসতে পারে, সৌদি আরব থেকে আসতে পারে, তাই না? একটা ওয়েবসাইটে শুধু একটা দেশ থেকে ভিজিট করবে এমন না। এখানে তুমি বলে দাও ভাই তোমার লোকেশনটা কিসের, বলো কোন লোকেশনের থেকে তুমি দিবা। তা আমি ভাই এখানে লোকেশনটা আমার জানাই আছে, যে আমার লোকেশন লাগবে ইউএস এর। তো এখন আমি আর কি, আমার কি আর অন্য কোথাও যাওয়ার সুযোগ আছে? অফকোর্স নট। তো এখন আপনি কি করবেন, ইউএসএ সিলেক্ট করে দেন, ইউএসএ সিলেক্ট করে দেন, ইউনাইটেড স্টেট, বাস। যদি আপনি মনে করেন যে না, যেই অডিয়েন্স গুলো আমার এই পিক্সেলে আসছিল, ওই অডিয়েন্স গুলো যারা জাপান থেকে আসছে, তাদের সিলেক্ট করতে চাই, যেহেতু আপনারা জাপানে অ্যাড চালাতে পারবেন না, উদাহরণ আর কি। ধরেন কানাডা আর ইউএসএ পাশাপাশি, তাহলে আপনি কানাডাতেও সিলেক্ট করতে পারেন। আমি এটা কাজ করি, ওকে ফাইন, আমি কানাডাকে সিলেক্ট করি, আমি কানাডাকে সিলেক্ট করি। আপনি যদি কানাডা এখানে আসে, তো অবশ্যই আছে, কানাডাকে আপনি সিলেক্ট করেন, CANA, তাই না? ওকে, তাহলে আপনি চাইলে, ওকে ফাইন ভাই, আমি পিক্সেল থেকে যারা আসছে তাদের মধ্যে যারা ইউএস থেকে আসছে তাদেরকে সিলেক্ট করলাম, কানাডা থেকে আসছে। তবে আমি যদি চাই আমি শুধুমাত্র কানাডা করতে পারি, আমি যদি চাই শুধুমাত্র আমি ইউএস করতে পারি, আমার ইচ্ছা। তো আমি যেহেতু এটা একটা ইউএস ভিত্তিক অ্যাকাউন্ট, আমার ইউএস ভিত্তিক বিজনেস, আই ক্যান চুজ দ্য ইউএস। ওকে, এখন বলছে যে ভাই নেরো নেরো বলতে যে ভাই তুমি কি এই অডিয়েন্সটা খুব অল্প সংখ্যক করে রাখবা, এটাকে বড় করবা, এটা আপনার ইচ্ছা, আপনার অডিয়েন্স সাইজটা কেমন হবে। তবে সবচেয়ে বেশি চেষ্টা করবেন মাঝখানেটা নেই, ব্রড রাখতে। কারণ অনেক সময় হয় কি যে কিছু কিছু অডিয়েন্স আস্তে 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 একটা সময় অনেক বড় একটা সিলেক্ট হয়, যেমন 180 দিন পর্যন্ত আপনার করা যায় টিকটকে। টিকটকে সর্বনিম্ন 7 দিন, সর্বোচ্চ 180 দিন, সর্বোচ্চ 180 দিন পর্যন্ত টিকটক কি করে, একটা কাস্টমারের অ্যাক্টিভিটিস গুলো সে স্টোর করে রাখে, ট্র্যাক করে রাখে। আর গুগল মনে হয় 1 মাস, গুগলটা আমার খেয়াল নেই। আর ফেসবুকেরটা সম্ভবত 180 দিন, আমার ফেসবুকেরটা আমার খেয়াল নাই, কত করো কি জানি। যাই হোক, সরি। কিন্তু টিকটক কি করে 180 দিন পর্যন্ত রাখে, কথা বুঝতে পারছেন? টিকটক এর বেশি রাখতে পারে না, মানে রাখে না, সত্যি কথা। এটা সর্বনিম্ন 7 দিন, সর্বোচ্চ 180 দিন, আমরা ওইটা অবশ্যই বুঝবো। তো আপনি সবকিছু ব্রড করে রাখবেন, হ্যাঁ, অনেক বেশি সাজ দেখবেন, ঠিক আছে, আমার ব্রড থাকুন। এখন পিক্সেলের নাম দেন, নাম আমি দিলাম কি, যেটা আমরা আপনাদেরকে করাই দিচ্ছি, টেস্ট, TES, টেস্ট, AUDIENC, অডিয়েন্স, শেষ। দেওয়ার পরে আমি কনফার্ম, এই কনফার্ম দিলে এখানে একটা অডিয়েন্স ক্রিয়েট হবে, এখানে একটা অডিয়েন্স ক্রিয়েট হবে, যার নাম হবে কি টেস্ট। আমি টেস্ট করবো আর কি, অ্যাপ্লাই এখনো করি নাই, ওরা এগুলো অ্যাপ্লাই করা আছে, এগুলো এটা অ্যাপ্লাই করি নাই। আমি টেস্ট করব যে এই অডিয়েন্সটা আমার হয়েছে কিনা। তার মানে এইটার ডাটা এখন প্রসেসিং এ আছে, এই ডাটাটা এখন প্রসেসিং এ আছে। এখন দেখেন এখানে বলছে যে ভাই এটা প্রসেসিং এ আছে, কিন্তু ক্লায়েন্ট এটা কিন্তু ক্রিয়েট করেছিল, ক্লায়েন্ট এটা ক্রিয়েট করছে কয় তারিখে, এই মাসের 14 তারিখে। বলছে ভাই তোমার অডিয়েন্স টু স্মল, মানে ওই যে স্মল ধরছে, এই লিগে স্মল হয়েছে। আর এইটা অ্যাভেলেবেল আছে কেন, এইটা অ্যাভেলেবেল হয়েছে যে এইটা কিন্তু সর্বশেষ আপডেট হয়েছে কবে দেখেন, সর্বশেষ আপডেট হয়েছে কি আজকে 3টায়, দেখেন সব দেওয়া আছে। আর এটা ক্রিয়েট করছে কবে, আগস্টের 21 তারিখে। আচ্ছা, তাই যেহেতু এটা প্রসেসিং এ আছে, এটা একটা ফলাফল আসবে, তো 24 ঘন্টা সময় নিবে। যেহেতু এটা আমাদের প্র্যাকটিক্যাল
ব্যবহার করার জন্য না, প্র্যাকটিস করার জন্য, তো আমাদের এটা অবশ্যই ডিলিট করতে হবে, ক্লায়েন্ট কিন্তু মাইন্ড করবে। ক্লায়েন্ট বলবে কি যে এটা কে ক্রিয়েট করছে, তোমাকে কেন ক্রিয়েট করতে বলছো। আমি যদিও পারমিশন নেওয়া আছে, তারপরও ক্লায়েন্ট মাইন্ড করতে পারে। এই জন্য আমরা কি করব, এটা ডিলিট করে দিব। এটা আমরা এখন ডিলিট করে দিব, শেষ। বুঝতে পারছেন? ওকে, এখন আমরা যে অডিয়েন্সটা ক্রিয়েট করলাম সেটা ডিলিট হয়ে গেছে, সেইটা ডিলিট হয়ে গেছে গা। আর ক্লায়েন্ট যে এইটা আনছে, এইটা অ্যাক্টিভ চলতেছিল, অ্যাক্টিভ আছে, অ্যাভেলেবেল আছে, এইটা থেকে ক্লায়েন্ট ওয়েবসাইট ট্রাফিক থেকে নিয়ে আসছে, এটা হচ্ছে কাস্টম অডিয়েন্স। এখন আসেন, আশা করি আপনি আপনার অডিয়েন্স যখন ক্রিয়েট করবেন, আপনার ক্লায়েন্টের জন্য অডিয়েন্স সেট আপ করবেন, তখন আপনি লুক লাইক অডিয়েন্সটা সম্পর্কে আশা করি ধারণা পাইছেন। আর লুক লাইক অডিয়েন্স ক্রিয়েট করা যায় শুধুমাত্র টিকটক পিক্সেল থেকে। আপনার একাধিক পিক্সেল থাকতে পারে, আপনি পিক্সেল 1, পিক্সেল 2 এভাবে রাখতে পারেন, কিন্তু আপনি একটা আইডিয়া দেই, এটা মূলত আমি একটা ক্লায়েন্টের উপরে প্রয়োগ করছিলাম, প্রয়োগ মানে এক্সপেরিমেন্ট করছিলাম আর কি। হ্যাঁ, একটা ক্লায়েন্ট আমাকে পিক্সেল সেটআপ দিতে বলছে, যেইভাবে বেস্ট হয় ওইভাবে করবা। তা আমি কি করছি, সত্যি কথা যেটা, টিকটকের তো মনে করেন একাধিক পিক্সেল ক্রিয়েট করা যায়, আমি সেটা সই নিয়ে বলতেছি। আমি কি করছি, আপনার পার্সেসের জন্য একটা পিক্সেল করছি আলাদা আলাদা, মানে এটা পরীক্ষা করার জন্য যে আসলে কি হয়। তো পার্সেসের জন্য একটা করছি, চেক আউটের জন্য একটা করছি, অ্যাড টু কার্টের জন্য একটা করছি, পেজ ভিউর জন্য একটা করছি, মানে একটা সবলোকে একটা করছি, বাকিগুলো করিনি। তো 3টা করছি। এখন ক্লায়েন্ট আমাকে বলছে যে পিক্সেল তো 3টা লাগে না, আমি বলছি শোনো, তোমার প্রতিটা অডিয়েন্সকে তুমি আলাদা রাখবা, সবাই একটা জায়গায় রাখা দরকার নাই, এই জন্য আমি করেছি। ও রাজি হয়েছে। এটার সুবিধা কি, এটা দেখাবো। এটার সুবিধা হয়েছে যে পার্সেস কইরা ফেলাইছে, ওরে আপনি যদি রিটার্গেটিং করে মার্কেটিং করেন ওই প্রোডাক্টের জন্য, ও নিবে না। বা যে পেজ ভিউ করছে, কন্টেন্ট প্রোডাক্ট ডিটেইলস পেজ ভিউ যে করে, সে কিন্তু আগ্রহ দিয়ে পেজ ভিউ করে, তার মানে সে স্পেসিফিক ভাবে তাকে টার্গেট করতে পারতেছেন। আবার যে অ্যাড টু কার্ট করছে কিন্তু চেক আউট করে নাই, তার মানে সে প্রোডাক্টটার ডিটেইলসটা পছন্দ করছে, অ্যাড টু কার্ট করতে চেষ্টা করছে, পরে হয়তো টাকার সমস্যা করে কোনো কারণে অ্যাড টু কার্ট করে নাই। এরপর যে চেক আউট করছে কিন্তু পারচেজ করে না, চেক আউট আর পারচেজ কিন্তু এক না। চেক আউট হচ্ছে যে আমি আপনাদের বলি, এটা আসলে সব ইনফরমেশন অ্যাড টু কার্ট করার পরে চেক আউটে আসে, তথ্যপত্র দেয়, হয়তো কোনো কারণে পেমেন্টটা ফেল করছে অথবা সে অর্ডারটা কমপ্লিট করে নাই, তখন তারা আলাদা করলেন। এখন আসেন, আপনার প্রশ্ন থাকতে পারে বা এগুলো সব একটা পিক্সেলে করলে আলাদা আলাদা অডিয়েন্স টার্গেট করা যায়, অবশ্যই যায়। বাট আমি কিন্তু ওটা করছি ক্লায়েন্টের উপরে প্রয়োগ করছি, যে দেখি এভাবে কাজ করে কিনা, পরে দেখছি যে কাজ করে। তো এইটা মূলত এই জন্য বলা, আপনি চাইলে করতে পারেন বা আপনি চেষ্টা করবেন একটা পিক্সেল রাখা, ডাটা বেশি আসবে। কারণ প্রতিটা পিক্সেলের জন্য কিন্তু আলাদা আলাদা অডিয়েন্স করাটা এটা টাফ হয়ে যাবে, বাট নিবে, অডিয়েন্স নিবে, সমস্যা নাই। এখন আসেন, কাস্টম অডিয়েন্সটা অনেক বড়, এইটা শুধুমাত্র একবার বললে হবে না। আমি যদি কাস্টম অডিয়েন্সে ক্লিক করি, যেহেতু আপনি অডিয়েন্স এখন লুক লাইক অডিয়েন্স ক্রিয়েট করতে পারছেন, অডিয়েন্সের রিজেস্টটা বুঝতে পারছেন, এখন আমি কাস্টম অডিয়েন্সে ক্লিক করি। আচ্ছা, কাস্টম অডিয়েন্সে যখন আমি ক্লিক করলাম, তখন আমি অনেকগুলো জিনিস আমার সামনে আসলো, কাস্টম ফাইল, এঙ্গেজমেন্ট, অ্যাপ অ্যাক্টিভিটিস, ওয়েবসাইট ট্রাফিক, লিড জেনারেশন, বিজনেস অ্যাকাউন্ট, অ্যাপ অ্যাক্টিভিটিস, অফলাইন অ্যাক্টিভিটিস, তাই না? এখানে মোট 8টা অপশন আছে। এখন যার অ্যাপস আছে সে তো অ্যাপস নিয়ে কাজ করবে, তাই না? সে তো ওয়েবসাইট নিয়ে কাজ করবে না। যার ওয়েবসাইট আছে সে ওয়েবসাইট নিয়ে কাজ করবে, অ্যাপস নিয়ে কাজ করবে না। কিন্তু যার অ্যাপসও আছে ওয়েবসাইটও আছে, লাইক অ্যামাজন, আইবাবা, দারাজ, তাই না? তাকে তো দুটো নিয়ে কাজ করতে হবে, তখন তার জন্য দুটোটাই ক্রিয়েট করতে হবে। একটা অ্যাপসের জন্য ক্রিয়েট করতে হবে, একটা ওয়েবসাইটের জন্য ক্রিয়েট করতে হবে। এখন যেহেতু এইটা টিকটক, এখানে শপ আছে, তাহলে শপের জন্য ক্রিয়েট করতে হবে। এখন আসেন, আপনি যদি প্রশ্ন করেন ভাই আমার ওয়েবসাইট আছে, আমার শপ আছে, এখন আমি কি করতাম, প্রশ্ন থাকতে পারে না? হ্যাঁ, আপনি কি করবেন, আপনার ওয়েবসাইটটা কি, আপনার শপ যে শপের ডোমেইন আর ওয়েবসাইটের ডোমেইনটা কি এক কিনা, তাহলে যে কোনো একটা করলে এনাফ।
যে ডোমেন এক না হয় আলাদা আলাদা হইলে এটা কিন্তু করতে হবে আলাদা আলাদা। প্রশ্ন উত্তর শেষ। এখন আসেন যারা লিড জেনারেশন, এগুলো এখন এখন আস্তে আস্তে কাজ করে বলি। কাস্টম অডিয়েন্স, এইটা হয়েছে কি যে আপনার কাছে অডিয়েন্সের একটা বড় লিস্ট আছে, ডাটাবেজ আছে, সিআরএম আছে। ওই অডিয়েন্সের লিস্টটা আপনি ওদেরকে টার্গেট করতেছেন, ওখানে আপনার জিমেল আছে, ফোন নাম্বার আছে, নাম আছে, হ্যাঁ, ঠিকানা আছে, আপনি ওদেরকে টার্গেট করতেছেন। তাহলে কি করতে হবে? টিকটক কে আর আপনার এই সিটের খবর জানে? সিটে কে কে আছে জানে? জানে না, তো ওকে জানাইতে হবে। তখন টিকটক কি করবে? ওই ইমেল নাম্বারগুলো স্ক্রিনিং করবে, ওই ফোন নাম্বারগুলো স্ক্রিনিং করবে, নামগুলো স্ক্রিনিং করবে, করে দেখবে যে ওই মধ্যে কতগুলো জিমেল, কতগুলো, মনে রাখেন, ধরেন আপনার কাছে 10 লাখ জিমেল আছে, কাস্টমারের তথ্য আছে, আপনি কাস্টম অডিয়েন্স করতে চাইতেছেন। তখন যখন ওই ডাটাটা সাবমিট দিবেন, তখন টিকটক কি করবে? টিকটক ওই 10 লাখ জিমেল স্ক্রিনিং করবে। স্ক্রিনিং করে দেখবে যে ওই 10 লাখের মধ্যে কত লাখ জিমেল দিয়া টিকটক অ্যাকাউন্ট খোলা। ধরেন 7 লাখ দিয়ে খোলা, 3 লাখ দিয়ে খোলা না। তাহলে টিকটক শুধুমাত্র 3 লক্ষ লোককেই টার্গেট করতে পারবে না, কারণ জিমেল খোলা হলে টার্গেট কি দিয়া, তাই না? অবশ্যই জিমেল খোলা লাগবে। ওই যে 7 লক্ষ দিয়ে অ্যাকাউন্ট খোলা, ওই অ্যাকাউন্ট গুলোকে টিকটক টার্গেট কাস্টমার হিসেবে, টার্গেট অডিয়েন্স হিসেবে ধরে আপনার অ্যাড ক্যাম্পেইন চালাইতে দিবে। এরপর টিকটক সেকেন্ড ধরবে কি? ফোন নাম্বার। যে ফোন নাম্বার দিয়ে ও স্ক্রিনিং করবে যে এই ফোন নাম্বারগুলোর মধ্যে কতগুলো ফোন নাম্বার দিয়ে টিকটক অ্যাকাউন্ট খোলা। দেন 10 লক্ষের মধ্যে 9 লক্ষ দিয়ে খোলা, উদাহরণ। তাহলে ওই 9 লক্ষ হিসেবে আপনার টার্গেট কাস্টমার, ওরা ওই 9 লক্ষ কাস্টমারকে আপনার টার্গেট কাস্টমার হিসেবে দুইটা অ্যাড ক্যাম্পেইন চালায় দিবে। এখন আসলে নামের বিষয়, নামটা একটু ডিফিকাল্ট, নামটা একটু ডিফিকাল্ট। ওরা তখন ওই ফোন নাম্বার আর এসে জিমেল দিয়ে ক্রস স্পেসিং করে নাম চেক করে, নাম ক্রস স্পেসিং করার পরে যে নাম যেগুলো পায় ওগুলো দিয়ে কাজ করে, বাকিগুলো আর কাজ করতে পারে না। তবে ওরা চেষ্টা করে রিলিভেন্ট যে নামগুলো আছে ওগুলোকে দেখানো। তাহলে আপনার নাম জাব্বার আলী, আপনার নাম আছে আলী জাব্বার, তার মানে কি রিলিভেন্ট আছে, তাই না? আপনাকে টার্গেট করবে। আবার ধরেন একজনের নাম সাইদ হুসাইন, ওর ইউজার নেম হচ্ছে সাইম হুসাইন, কিন্তু ওর মেইন নাম সাইম হোসেন না, হোসেন সাইম, পুরো টার্গেট করতে পারে। কথা বুঝতে পারছেন? এই যে কাস্টম অডিয়েন্সের ডাটাগুলো আছে, এইটা কি করবেন? যখন কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে হবে, তখন আপনি এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে ও আপনাকে বলবে যে ভাই প্লিজ শেয়ার ইউর ডকুমেন্ট, শেয়ার ইউর কাস্টমার ডকুমেন্ট। এখন আসেন, আমি শেয়ার করব, কি শেয়ার করব? এখানে একটা ফাইল যুক্ত করব। ওকে, ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে এখানে একটা ফাইল আছে। আমি কি করলাম? এই যে আমার ফাইলটা আছে, এই ফাইলটা এখানে আমি অ্যাড করে দিলাম। অ্যাড করার পরে ফাইলটা অ্যাড হয়ে গেল। ফাইলটার সর্বোচ্চ 1 GB নিতে পারবে বলছে, তাই না? আমার ফাইলে অডিয়েন্স কম আছে, এই জন্য আমাকে কিন্তু করছে, হ্যাঁ, ওয়ার্নিং দিছে আর কি। এই যে অডিয়েন্সের নাম কি? TEST, টেস্ট, AUDIENCE, টেস্ট অডিয়েন্স। এটা 1 দিই কারণ আমাদের কাজ আছে। এখন ফাইলটা আপলোড করলাম, যে ফাইলটা হয়েছে, যে ফাইলটা আমার কাছে আছে 10 লক্ষ একটা ফাইল আছে, ওই 10 লক্ষের ফাইলটা আমি এখানে আপলোড করলাম। আপলোড করার পরে এই যে এখানে অডিয়েন্স, এখানে যেটা আছে এইটাতে একটু কথা আছে যে ভাই অডিয়েন্স এনহেন্সমেন্টটা খুবই কঠিন। এখানে অডিয়েন্সকে কতবার দেখাবে, ইনক্রিজ করবে, টোটাল অডিয়েন্সকে ম্যাচ করবে, ইত্যাদি ইত্যাদি। তো এটা কিন্তু করবে কে? লার্নিং মেশিন মডেল। তাই কিন্তু ওই যে বললাম স্ক্রিনিং করবে, মনে আছে? ওরা শিখবে আর কি। তো এইটা যদি ওপেন করেন, অন করলেন যে ভাই ঠিক আছে, তুমি আমার এই অডিয়েন্সটা দিলাম, এই অডিয়েন্সটার মধ্যে যারা আছে তাদেরকে তুমি স্ক্যান করে ক্রস ম্যাচিং করে ডাটা ক্রিয়েট করে আমাকে দাও, আমি অ্যাড ক্যাম্পেইন চালাবো। ও আপনারে এই যে লার্নিং মডেল দিয়ে ক্রিয়েট করে দিয়ে দিবে, তাই না? এরপর রিচ অ্যান্ড ফ্রিকোয়েন্সি, এখানে যদি ক্লিক করেন তাহলে উপরেটা বন্ধ হয়ে যাবে। বলছে যে ভাই তোমাকে আমি যে অডিয়েন্সের লিস্টটা দিলাম,
এই অডিয়েন্সের লিস্ট দিয়া তুমি আমাকে কি করো, এই অডিয়েন্সের লিস্টটা দিয়ে তুমি আমাকে কি করো, রিচটা বাড়ায় দাও, ফ্রিকোয়েন্সি করো না, ও করে দিবে। বাট রেকমেন্ডেড কি এইটা, কারণ আপনি যদি ফাইল আপলোড করবেন যে কোনো একটা করতে হবে, কিন্তু রিচটা এখন আর দরকার নাই। আমি রিচ কাস্টমার রিচ দরকার নাই, আপনাকে কি করবেন, অডিয়েন্সটাকে আপনাদের ডাটাবেজে নিয়ে আসতে হবে তো নাকি, এটা দিবেন, বাস কনফার্ম। ও মা, এটা কি গেছে, ইউ ফাইল ইনক্লুড এট লাস্ট 100, ও মা গো, যাই হোক, লুক লাইক অডিয়েন্স একশো অ্যাড করতে গেছে, পরে অ্যাড করে বলে। তো এটা কনফার্ম দিলে ওই যে আগের মতো এটা ক্রিয়েট হয়ে যাবে গা। কথা বুঝতে পারছেন? এখন এরপরে কাস্টমে আবার আসেন, কাস্টম কি বলছে, দ্বিতীয় নম্বরে বলছে যে এঙ্গেজমেন্ট, অর্থাৎ ইতিমধ্যে, বোঝার চেষ্টা করেন, ইতিমধ্যে যে সমস্ত অডিয়েন্স, যে সমস্ত কাস্টমার, যে সমস্ত পাবলিক আপনার ভিডিও দেখছে, আপনার অ্যাকাউন্ট প্রোফাইলটা ভিজিট করছে, আপনারা দেখছে, ক্লিক করছে, এরপরে আপনার কন্টেন্ট গুলো করছে, তাদেরকে শুধুমাত্র আপনি কাস্টম অডিয়েন্স হিসেবে দেখতে পারবেন। এখানে ক্লিক করেন, কাস্টম অডিয়েন্স যখন আপনি ক্লিক করলেন এঙ্গেজমেন্ট, অ্যাজ এ এঙ্গেজমেন্ট হিসেবে, তখন এখানে আইসা পড়ছে, বলছে যে ভাই তোমার কি দিয়ে দেখবা, ভিডিও না, না ভিডিও না অ্যাড। এখানে দুইটা আছে, যে ইতিমধ্যে যারা তুমি অ্যাড চালাইছো ওর মধ্যে থেকে কাস্টম অডিয়েন্স করবা, না তোমার ভিডিও থেকে কাস্টম অডিয়েন্স করবা। তো যেহেতু আমি এন্টারটেনমেন্ট দেই, আমার কাস্টমার ভিডিও থেকে কল বেশি আসবে, ওকে ফাইন, এই যে ভিডিও থেকে এখন পাবলিক ভিডিও দেওয়া আছে, লাইভ ভিডিও দেওয়া আছে, পাবলিক সিলেক্ট করে রাখবেন, অ্যাকাউন্ট সিলেক্ট করবেন, যেহেতু আমার অ্যাকাউন্ট আছে আমি অ্যাকাউন্ট সিলেক্ট করতে পারি, ভিডিও, এই যে এখানে যে ভিডিও দেওয়া আছে, এখন এই ভিডিওগুলো সিলেক্ট করতে হবে। আমি কি করব, আমি এখানে ধরেন একটা দুইটা এভাবে অনেকগুলো ভিডিও সিলেক্ট করে দিব, 5টা ভিডিও 10টা ভিডিও সিলেক্ট করার পরে আমি রেখে দিব। অ্যাকশন কি হবে, অ্যাকশন হবে যে এঙ্গেজমেন্ট, অর্থাৎ ভিউ আছে, 100% ভিডিও ভিউজ আছে, 2 সেকেন্ড ভিডিও ভিউজ আছে, 6 সেকেন্ড ভিডিও ভিউজ আছে, ফুল ভিডিওটা যারা দেখছে অথবা যারা শুধুমাত্র এঙ্গেজ হয়েছে তারা, এখানে সবগুলো আলাদা আলাদা করে দিয়ে দিছে। আপনি চাইলে আলাদা আলাদা করে করতে পারবেন, কোনো টেনশন নাই। এখন আপনি যদি চান যে ভাই আমি এই একটা অডিয়েন্স, একটা কাস্টম অডিয়েন্সের ভিতরে সবগুলো আনতে চাই, যেমন যে 2 সেকেন্ড দেখছে তারাও আনতে চাই, যে যে 7 সেকেন্ড 8 6 সেকেন্ড দেখছে তারাও আনতে চাই, তাই না? এখন আসেন একটা এরই করলেন, কত দিনের, সর্বনিম্ন আমি বলছিলাম কি, সর্বনিম্ন 7 দিন, এখানে সর্বোচ্চ 30 দিন আছে, কিন্তু ওয়েবসাইটে গেলে আপনি 80 দিন দেখাবে। দেওয়ার পরে আপনি আবার অ্যাড টুল করেন, এটা কি হবে, বড় হবে না? ওকে ফাইন, বড় করে দিলাম। আবার একটা অ্যাড হইছে, অ্যাড হওয়ার পরে এখানে আসেন, ভিডিওতে আসেন, পাবলিক ভিডিও আসেন, অ্যাকাউন্ট সিলেক্ট করেন, এখানে ভিডিও দেওয়া আছে, আবার 5টা ভিডিও সিলেক্ট করলেন, এখানে আবার সিলেক্ট করেন যে ভাই ওখানে কত দিছি 2 সেকেন্ড, এখানে 6 সেকেন্ড, এখানে সর্বনিম্ন 30 দিন। আবার অ্যাড টুল করেন, বোর্ড করেন, করার পর আবার আসেন, এই কিন্তু আপনাদেরকে ওই বিষয়টা বোঝানোর জন্য, হ্যাঁ। অ্যাকাউন্ট সিলেক্ট করেন, ভিডিও সিলেক্ট করেন, এরপরে 100%, কতদিন, 30 দিন। এভাবে আপনার যতগুলো দরকার, মানে আপনি যদি আপনার ভিডিও থেকে যে অডিয়েন্স গুলো আসে, সেই অডিয়েন্স গুলো থেকে আপনি কাস্টমারকে রূপান্তর করতে চান, অডিয়েন্স গুলোকে, তাদেরকে আপনি কি করবেন, এখানে নিয়ে আসবেন, এখানে তাদেরকে নিয়ে আসবেন, আইনে সুন্দর করে এভাবে সাজাবেন, আপনি যতটা পারবেন, সমস্যা নাই তো। ও ও যখন টার্গেট করবে তখন সবাইকে এরকম এক দুই টার্গেট করবে। এখানে আসেন, সরি লাইভ ভিডিও তো আমার নাই, ভিডিওতে আসেন, অ্যাকাউন্ট সিলেক্ট করেন, এখানে আবার ধরেন ভিডিওগুলো সিলেক্ট করলেন, এখানে এঙ্গেজমেন্ট, তার মানে আমার ভিডিও 2 সেকেন্ড 6 সেকেন্ড ফুল টাইম এঙ্গেজমেন্ট সব হয়েছে, তাই না? এখন অডিয়েন্সের নাম দিলাম, নাম কি, TEST, টেস্ট, AUDIENC, অডিয়েন্স, TIENC, অডিয়েন্স। এখন এই যে এখানে একই, এখানে তারা একই ধরছে, ঠিক আছে, আপনি উপরটাই দিবেন, এরপরে কনফার্ম, কনফার্ম করলাম মানে কি হয়েছে,
আমার এঙ্গেজমেন্টে যে অডিয়েন্সটা ছিল সেই অডিয়েন্সটা ক্রিয়েট হয়ে গেছে, এখন আমার কি আছে, এই অডিয়েন্সটা আমি পারবো। কিন্তু যদি এটা আমাদের না, আমাদের উই শুড ডিলিট ইট। ওকে, আমরা ডিলিট করে দিলাম যদি এটা আমাদের না, তাই না? আচ্ছা, তাহলে আমরা এই অডিয়েন্সটা কি করলাম, ডিলিট করে দিলাম। একটা রিল দিলে অষ্টমী যাবো গা, আশা করা যায় যাবো তো। ওকে, তাহলে আমার এই অডিয়েন্সটা বুঝলেন। এখন আসেন কাস্টম অডিয়েন্সে আসেন। এখন এইটা এগুলো আজকে দিলে আপনি বুঝবেন না। কেন বুঝবেন না? এতগুলো মাথা ঢুকবে না, প্র্যাকটিস করতে গেলে আমরা মাথা ঘুরে যাইবো। যার কারণে এই দুইটা দেখাই দিলাম, বুঝিয়ে দিলাম। বাকি চারটা কালকা করে আমরা একটা অ্যাড ক্যাম্পেইনে, মানে এগুলো আবার ঢুকে দেখাইবো, দেখবো যে আসলে অ্যাড ক্যাম্পেইনে ঢুকলে কাজ করে কিনা। ঠিক আছে? ওকে ফাইন, আজকে এই পর্যন্তই। এখন যদি কোনো কোশ্চেন থাকে করেন।